জ্বালানির ভোগান্তি কমার লক্ষণ নেই, ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে অপেক্ষা। প্রধানমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ। দুনিয়ার যেখানেই কম দামে জ্বালানি পাওয়া যাবে সেখান থেকেই কিনবে বাংলাদেশ, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। আগামী ৩ মাসের চাহিদা মেটানোর জ্বালানি তেল আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। অবস্থা যেদিকে যাচ্ছে বেশি দিন জ্বালানির দাম না বাড়িয়ে থাকা যাবে না বলেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই, দাবি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের। হাম মোকাবেলায় 18 জেলার 30 উপজেলায় বিশেষ টিকা কর্মসূচি শুরু, ভালো ফলাফলের আশা স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীর। ইস্টার সানডে উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে প্রোটেস্ট্যান্ট চার্চ প্রতিনিধিদের শুভেচ্ছা বিনিময়। ধর্মের দোহাই দিয়ে বিশৃঙ্খলার চেষ্টা করলে প্রতিহতের হুঁশিয়ারি স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন অফলাইন ক্লাস নিয়ে বৃহস্পতিবার সিদ্ধান্ত, জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। আইনমন্ত্রী বলেছেন, অধ্যাদেশে গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশন আইন যেভাবে করা হয়েছে তাকে আইনে পরিণত করা হলে গুমের শিকারদের প্রতি অবিচার করা হবে। সরকারি চাকরিতে প্রবেশে সর্বোচ্চ সময়সীমা ৩২ নির্ধারণ করে জাতীয় সংসদে বিল পাস। আর আনন্দ বা মঙ্গল শোভাযাত্রা নয়, এবার থেকে বৈশাখী শোভাযাত্রা, জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। জানানো হবে ইউনেস্কোকেও। সংসদে অনেক ইস্যু নিয়ে সময়ক্ষেপণ করা হচ্ছে, অভিযোগ জাতীয় পার্টির নেতাদের। বলেন, জুলাই সনদ ও গণভোটের আইনি ভিত্তি নেই। র্যাব বিলুপ্তি বা নতুন নাম বা পুনর্গঠন এসব বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে, জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক আহসান হাবিব পলাশ। জুলাই আন্দোলনে চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম সহ 6 জনকে হত্যায় হাসান মাহমুদ, নওফেল, ফজলে করিম ও আ.জ.ম নাসির সহ 22 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল। মালয়েশিয়ার কুয়ালালামপুরে দুতা উলু কেলাং এক্সপ্রেসওয়েতে 3টি লরি ও একটি পিকআপ ভ্যানের ভয়াবহ সংঘর্ষে বাংলাদেশি সহ 2 জন নিহত। ইরানে বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমানের দ্বিতীয় পাইলটকে উদ্ধারের দাবি ট্রাম্পের। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে মধ্যপ্রাচ্য হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দোজক, হুঁশিয়ারি তেহরানের। বিসিবি নির্বাচন নিয়ে তদন্ত কমিটির প্রতিবেদন এনএসসিতে আইসিসিকে জানানো হবে বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী। আসিফ মাহমুদের প্রত্যাখ্যান। মায়ামির নতুন স্টেডিয়ামে প্রথম ম্যাচেই মেসির গোল, সঙ্গে সুয়ারেসের লক্ষ্যভেদে হার এড়াল স্বাগতিকরা। জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনায় সন্ধ্যার পর সব সিনেমার শো বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মাল্টিপ্লেক্সগুলো।